হুঁশিয়ার ইউনিট সরকার হায় হায় ইউনিট সরকার হায় হায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলবে, মানছি না, মানবো না। বাংলাদেশের হিন্দুদের নির্যাতন মানছি না, মানবো না। ইউনিট সরকার হুঁশিয়ার বাংলাদেশের আমি আজি ইয়াত এটা ধৰ্ণা কাৰ্যসূচী হাতত লৈ আহিছোঁ। এই যোৱা এক দুদিন আগত বাংলাদেশত যি ঘটনাটো ঘটিলে একদম নেক্কাৰজনক ঘটনা হৈছে, সেইটোৰ কাৰণে আজি আমি ধিক্ষাৰ জনাইছোঁ ইউনিট চৰকাৰক। কাৰণ আমাৰ ভাৰতত আমি হিন্দু মুছলমান আৰু খ্ৰীষ্টান শিখ সব ধৰ্ম মিলি মিছি আমি ইয়াত আছোঁ। আমাৰ ইয়াত এনেকুৱা হয় না, কিন্তু বাংলাদেশ পাৰ্শ্বৱৰ্তী বাংলাদেশত য'ত আমাৰ সংখ্যালঘু সম্প্ৰদায় আছে তেখেতৰ ওপৰত ইমান নিৰ্যাতন মানে পৃথিৱীৰ ক'তো না হয়, সেইটো মই দেখা নাই। যিটো হৈছে এই যোৱা পৰহি যে এটা মানুহক জিন্দা ৰাস্তাৰ ওপৰত লাঠি মাৰি 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 এইটো গছত লগাই তাৰপিছত জুই লগাই দিলে, সেইটো একদম ধিক্ষাৰ জনাইছোঁ। সেইটো কি নোবেল পুৰস্কাৰ পাইছে ইউনিট চৰকাৰে? আৰে বাংলাদেশ হুংকাৰ দি থাকে ভাৰতৰ বিৰুদ্ধত। মই এটা কথা স্মৰণ কৰাই দিছোঁ, তেখেত 71 চনত যি যুদ্ধটো হৈছিলে, আমাৰ যে চমনলাল মেজৰ তাত আমাৰ বাংলাদেশত বহি এটাক কৰিছিলে, আজি শ্বহীদ হৈছে। এই চমনলাল মেজৰ কৈছিলে চিলেটত বহি, মই চিগাৰেট মই লগাইছোঁ জুই, চিগাৰেটটো শেষ হোৱাৰ আগত আমাৰ ঢাকাটো দখল কৰিব লাগে। আজিৰ পৰা কিমান দিন আগত সেইটো ক'লে, আজি ভাৰত ক'ত গৈছে? এই 2 মিনিট লাগিব বাংলাদেশত শিক্ষা দিবলৈ। এইবিলাক শিকা নাই নেকি? যদি চাই তেখেতে তেনেহ'লে ভাৰত সেইটো ব্যৱস্থা কৰিব। আৰু এটা কথা মই কৈছোঁ, য'ত আমাৰ ভাৰতত য'ত আমাৰ হিন্দু মানুহ বেছি আছে তাতে তেখেতৰ মানে হেৰি লাগে, এই নিৰপেক্ষ ধৰ্ম নিৰপেক্ষ লাগে। আৰু য'ত তেখেত বেছি তেখেত ইছলাম ধৰ্ম হ'ব লাগে। এইটো কি? আমি ধিক্ষাৰ জনাই ইউনিট চৰকাৰক। ইউনিটৰ মানে এনেকুৱা নোবেল পুৰস্কাৰ পাইছে, তাত নোবেল পুৰস্কাৰত মই ধিক্ষাৰ জনাওঁ। মানুহে এনেকুৱা মাৰিবলৈ ক'তো নাদেখিলোঁ। একবাৰ খং উঠিব পাৰে। ইমান মানুহ, 1,00,000-2 লাখ মানুহ ৰাস্তাত ওলাই এটা মানুহ কি কয়, তেখেতে নবীত কি কৈ দিছে? আৰে তোমাৰ নবী কি ইমান ধ্বংসৰ পাত্ৰ নেকি? নবী হ'লে নবীক ক'লে সেইটো প্ৰমাণ কি আছে? প্ৰমাণ নাপেলাই আপোনালোকে সেইটো মাৰি দিলে। এনেকুৱা মাৰিব মানুহ হেনো ক'ত? পৃথিৱীৰ কোন ইতিহাসত লিখিছে, কোন সংবিধানত লিখিছে? তেওঁলোকে আৰু কৈছে যে আমাৰ 7 চিষ্টাৰ দখল কৰিব। এইবিলাকে দিবা স্বপ্নতে কি আছে? যিবিলাকে গম নাপায় এইবিলাকৰ কি আছে? খাবলৈ আমাৰ পৰা চাউল যাব লাগে, খাবলৈ আমাৰ পৰা ইয়াৰ পৰা আলু যাব লাগে, পিঁয়াজ যাব লাগে। হাত কৰা খাই এনেকুৱা গৰ্দনাত তেল বান্ধিছে, সেইকাৰণে এনেকুৱা মাতিছে। আমি যদি 1 মাহৰ কাৰণে তেখেতে এইবিলাক পঠোৱা বন্ধ কৰি দিলে, তেনেহ'লে এইবিলাকৰ এই ডাঙৰ ডাঙৰ কথাখিনি বন্ধ হৈ যাব। বন্ধ কিয় নকৰে আপোনালোকে? বন্ধ কৰিব এতিয়া চৰকাৰ চিন্তাধাৰা কৰি আছে। ভাবিছিলে পাৰ্শ্বৱৰ্তী দেশ পৰিৱেশে আমাৰ প্ৰতিবেশীৰ লগত আমাৰ ভাল ব্যৱহাৰ থাকিলে ভাল, দেশৰ কাৰণে ভাল, আদান প্ৰদানটো ভাল, সেইকাৰণে তেখেত দি আছে। এনেকুৱা কৰি আছে। এতিয়া ভাবিব চৰকাৰ, পুনৰ চিন্তা ভাৱনা কৰিব। শ্রীভূমি শহর মণ্ডল, ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি শহর মণ্ডল এবং শ্রীভূমি জেলা যুব মোর্চার পক্ষ থেকে একসঙ্গে আমরা দুই যে আমাদের যে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে টিপু হত্যার যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে সেই প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা সবার আগে যে জিনিসটা হয় মানবিকতা, যেটা বাংলাদেশের আজকে দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেই জিনিসটা নাই। নির্মম হত্যাকাণ্ড আজকে থেকে না, দীর্ঘদিন থেকে চালিয়ে যাচ্ছেন। আর আজকের যে এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে আমাদের সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, দীপু হত্যাতে আমরা সেটা বুঝতে পাই। আমরা দেখতে পাই একটা জীবন্ত মানুষকে আমরা একটা আমাদের অঙ্গ যদি জ্বলে তাও আমাদের কি কষ্ট হয়, কিন্তু এই জায়গায় নির্মমভাবে কিভাবে এই বাংলাদেশে জ্বালিয়ে মারা হয়েছে, সেই মৌলবাদী সংগঠনগুলোকে যিনি প্রশ্রয় দিচ্ছেন তিনি হলেন আমাদের ভারতবর্ষের ভারত বিদ্বেষী ইউনিট সরকার। সেই ইউনিট সরকার যে ওদেরকে যেভাবে পালন পোষণ করছেন, আমার মনে হচ্ছে যে ভবিষ্যৎ আমরা আরো ভয়ঙ্কর দেখতে পাবো, অনেক ভয়ঙ্কর দেখতে পাবো। কারণ এই সময়ে আমাদের এটাকে বিরোধিতা করা খুবই দরকার। ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে
ব্যবসা হচ্ছে, সেই ব্যবসার সঙ্গে মানবিকতার বা সেই অত্যাচারের কোনো সম্পর্ক আসে না। তো ব্যবসাটা বন্ধ করে দেন না কেন? ব্যবসা যদি বন্ধ করতে হয় তাহলে নিশ্চয়ই শীর্ষ নেতৃত্ব সেটা নিয়ে চিন্তা করবেন, কিন্তু বিশেষ করে আমি যেটা বুঝতে পারছি যে একটা জায়গায় আপনি যে কথাটা বলেছেন ব্যবসা একটা জায়গায় আর গণতন্ত্র একটা জায়গায়, সেই গণতন্ত্রকে গণতন্ত্র খণ্ড করে যে কাজ হচ্ছে সেইগুলোর বিরোধিতা আমি একদম দৃঢ় বিরোধিতা করি। কার প্রস্তুত দাওয়া করেছেন আজকে? যদি ঠিকভাবে ওদেরকে ইয়ে করতেন, নিজের দেশকে চালাতেন, তাহলে বোধহয় এইরকম হতো না। আমরাও তো সবাই থাকি, আমাদের তো এরকম হয় না। তো এইরকম কেন বাংলাদেশে বারবার কেন এরকম হয়? আমি